কেদারনাথের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু আপনি কি জানেন হিমালয়ের বুকে লুকিয়ে আছে এমন এক শিবধাম যেখানে স্বয়ং মহাদেব মহিষ রূপে দর্শন দিয়েছিলেন? যেখানে পৌঁছানোর রাস্তাটা কঠিন ঠিকই, কিন্তু সেই চড়াই পেরিয়ে যখন আপনি পৌঁছাবেন মনে হবে আপনি মেঘের দেশে স্বর্গের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আজ আমি কথা বলছি পঞ্চকেদারের দ্বিতীয় আর সবচেয়ে শান্ত রূপ মধ্যমহেশ্বরকে নিয়ে। গল্পটা আজ থেকে হাজার বছর পুরনো, মহাভারতের যুগের। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন নিজেদের পাপ মোচনের জন্য মহাদেবের খোঁজ করছিলেন, তখন ভোলেনাথ তাদের ওপর রুষ্ট হয়ে রূপ বদলে এক মহিষের আকার নেন এবং গুপ্তকাশীতে মাটির নিচে লুকিয়ে যাবার চেষ্টা করে। ঠিক সেই সময় ভীম তাকে চিনে ফেলেন এবং মহিষরূপী শিবের পিঠের অংশটি শক্ত করে ধরে রাখেন। পাণ্ডবদের এই ভক্তি দেখে মহাদেব প্রসন্ন হন এবং হিমালয়ের 5টি ভিন্ন জায়গায় 5টি রূপে প্রকট হন। তার মধ্যেই মহিষরূপী শিবের নাভি এবং উদর, অর্থাৎ মাঝের অংশটি যেখানে পুজো পায়, সেটাই হলো আজকের এই মধ্যমহেশ্বর। ভাবছেন কোথায় এই মন্দির? উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3497 মিটার উঁচুতে অবস্থিত এই মন্দির। উখিমঠ থেকে শুরু হয় আসল রোমাঞ্চ। রাশি গ্রাম পর্যন্ত গাড়িতে গিয়ে সেখান থেকে শুরু হয় প্রায় 16 কিলোমিটারের এক দুর্গম কিন্তু চোখ জুড়ানো ট্রেকিং রুট। এই মন্দিরের দৃশ্য এক কথায় অনবদ্য। আবার এর আরো 2 কিলোমিটার ওপরে দাঁড়িয়ে আছে বুড়া মধমহেশ্বর। সেখান থেকে চৌখাম্বা সিংহের যে রূপ দেখা যায় তা আমার ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হয় যেন বরফে ঢাকা পাহাড়গুলো রূপোর মুকুটের মতো জ্বলজ্বল করছে। ডিজিটাল দুনিয়ার এই ব্যস্ততা থেকে দূরে যদি সত্যি ভগবানের তৈরি এক টুকরো স্বর্গকে ছুঁয়ে দেখতে চান, তবে আপনার ট্রাভেল বাকেট লিস্টে মধ্যমাসের নামটা আজই লিখে রাখুন। কি, হর হর মহাদেব বলে ব্যাকপ্যাকটা গুছিয়ে ফেলছেন তো তাহলে?